ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই ফোকাস ত্রিপুরা অগণিত দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের জানাই বড়দিনের শুভেচ্ছা। সংবাদ শুরু করার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। খোয়াই রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণী নাবালিকা ছাত্রীকে বলপূর্বক অপহরণকারী দেবেন্দ্র দেববর্মাকে বৃহস্পতিবার SDJM আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বিচারক। আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা জানায় ত্রিপুরা কর্মচারী সমিতি। চলতি মাসের 26 এবং 27 ডিসেম্বর ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের তৃতীয় ত্রিবার্ষিক ও 37তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে আগরতলা প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহে। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন রণকৌশল নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। খোয়াই পঞ্চায়েত সমিতির PDF ফান্ড থেকে 1,92,000 টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয় 12টি দলের মধ্যে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এখন সংবাদ বিস্তারিত। সোমবার খোয়াই রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে বলপূর্বক অপহরণ করে 3 সন্তানের জনক দেবেন্দ্র দেববর্মা। মেয়েটির পরিবারের অভিযোগ পেয়ে খোয়াই থানার পুলিশ বুধবার সন্ধ্যায় মোদিবাড়ি এলাকা থেকে মেয়েটি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার SDJM আদালতে তোলা হলে নাবালিকা মেয়েটিকে পরিবার হাতে তুলে দেয় আদালত এবং দেবেন্দ্র দেববর্মাকে 4 দিনের জেল হাজতে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্কুল পরীক্ষা দিয়া লাম্বার সময় রাস্তা থেকে গাড়ি দিয়ে কে নিয়ে গেছে? দেবেন্দ্র। কি করে দেবেন্দ্র কিছুক্ষণ দোকান, বাড়ির সামনে দোকান দেয়, তারপরে এর রাবার বাগান আছে, বিয়ে করে চলে আসি। এর নিজের সঙ্গেই এর বোটা লই আনছে আর কি, বাজালে খুঁজিয়া এরপর খুঁজে লই আনছে। কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা ওই স্কুলের ড্রাইভার থেকে পরীক্ষা দিয়া ড্রাইভার থেকে রাস্তার মধ্যে গাড়ি দেওয়া হয়েছে কইয়া কথা দিচ্ছে আর কি। ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় 24 ডিসেম্বর। আগরতলা সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক দিয়ে নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেয় ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির কর্মকর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য সদস্যগণ। যারা উপস্থিত রয়েছেন সকলকে পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমাদের কর্মচারী সমিতির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
এখানে ডেকে নিয়ে আপনারা আমাদের সম্বর্ধনা দিয়েছেন, তার জন্য আমাদের ধন্যবাদ জানাই। এটা ঠিক যে পুরোদম হিসেবে প্রথম নির্বাচনে আমরা আগরতলা পৌর নিগমের নির্বাচন হয়েছে। আমার মানুষের স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা তাদের কাছে পেয়েছে, মানুষের যে আশীর্বাদ পেয়েছে, তার জন্য আমরা সবাই তাদের কৃতজ্ঞ। পৌর নিগম বামফ্রন্ট চারবারের মতো 2000 সমিতিতে বলছি, আমি 2000 সমিতিতে চারবারের মতো আমরা নির্বাচিত হয়েছি, মানুষের আশীর্বাদ পেয়েছি। পৌর নিগমের কাজ সে সম্পর্কে নতুন করে করার কিছু নেই। একটা জিনিস আমাদের কাছে বলবো, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, আমরা কিন্তু মানুষের কাছে দায়বদ্ধ। মানুষের কাছে দায়বদ্ধ কারণে আমরা মানুষ আমাদের কাছ থেকে কাটিয়েছে যে কাজটা করেছিলাম না, সে কাজটা করার দায়বদ্ধতা তাদেরকে দিয়ে আসে। সেই দায়বদ্ধ মানুষের কাছে দায়বদ্ধতা, এটা কিন্তু আপনারাও দায়বদ্ধ, আমাদের মধ্যে যারা আছেন তারাও কিন্তু আমাদের সমস্যা আমরা মানুষের দায়বদ্ধ। পুরো কর্পোরেশনের অফিস, সে ওয়ার্ড অফিস থেকে শুরু করে একদম আমাদের যে হেড অফিস সহ এই সমস্ত অফিসে কিন্তু একই কাজ, মানুষের কাজ করা। এটা 4-5টা অফিসের মতো নয়, এখানে আমাদের পরিষেবা দিতে হয়। মানুষ আমাদের কাছে পরিষেবা চায়, মানুষ এবার আরো বেশি করে আমাদের কাছে, এবার যতক্ষণ ভোট পেয়েছি মানুষের আশা আকাঙ্ক্ষা আরো অনেক বেশি, মানুষ আমাদের কাছে আরো বেশি চাইছেন। ঠিক আছে, অসুবিধা করে দেখাতে হবে। একদম আমাদের ড্রেন পরিষ্কার করেন যারা, সে বন্ধু যারা আছে, সব বন্ধু যারা আছে, তারা সবাই মিলে কিন্তু আমরা একই পরিবার। আমরা আলোচনা করে নেব যখন ভারত সরকারের পক্ষ থেকে বা অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা কোনো পুরস্কৃত হই, যখন আমাদের কথা ভালো কাজ করছিল এসে কেউ বলেন, সে কথা কিন্তু এই যে মানুষের আমাদের প্রতি মানুষের যে সমর্থন, মানুষ যে আমাদের কাজ করছে বলে বলেন, যেটা যে পুরস্কারগুলো আমরা পেয়ে থাকি, সবগুলো কিন্তু আপনাদের জন্য। আমাদের বন্ধুরা যদি কাজটা করতেন, তাই মানুষের চাহিদা বেশি। আগামী দিনে এই কাজটা করার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমরা প্রার্থনা করি। আমার নির্বাচিত প্রতিনিধিরা আমাদের পাশে আছে, আপনারা আমাদের সাহায্য করবেন, যাতে করে যে সুনাম আমরা অর্জন করেছি একটু ফরক হয়েছে জানুয়ারির মতো নিগমে, এই আগরতলা পরিষদ থেকে নিগমের মন্ত্রী হয়েছে। আমরা পরপর 4বারের মতো বামফ্রন্টকে মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, সেই কাজটা করার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা প্রার্থনা করছি। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে দলের উপজাতি সেলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বৈঠকে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজাতি শাখার রুটিন সভা এবং আসন্ন জেলা পরিষদ এরিয়ার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি মিটিং এবং জানুয়ারি মাসের লাস্ট পার্টে রাজভবন অভিযানের জন্য একটা প্রস্তুত নেওয়া হচ্ছে। কারণ ত্রিপুরায় লক্ষাধিক ট্রাইবেল এখনো জমির পাট্টা পায়নি। কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ গভর্নমেন্ট ছিল, উপজাতিদের বনের অধিকার আইনটা পাশ করা হয়েছিল, কিন্তু দেখা গেল ত্রিপুরা বামফ্রন্ট সরকার
চূড়ান্ত দলবাজি করার ফলে এখনও লক্ষাধিক ট্রাইবাল জমি পাট্টা পায়নি। যারা জমি পাট্টা পেয়েছে তারাও এখন ইন্দিরা আবাস যোজনার ঘর পায়নি, বাগিচা করার জন্য সুযোগ পায়নি, পশুপালনের জন্য সুযোগ পায়নি। এইসব ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করছি এবং এডিসি নিয়ে অধিক ক্ষমতার জন্য যে কংগ্রেস প্রয়াস নিয়েছিল এবং পার্লামেন্টে এটা বিলটা উত্থাপনের অপেক্ষায় আছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে তরুণ প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না।
ग्राहक जागो। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 1,92,000 টাকা ব্যয় করে খোয়াই পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ড থেকে বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হলো ক্রিকেট খেলার সামগ্রী। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন মোট 12টি দলের হাতে খেলার সামগ্রী তুলে দেয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। ক্রিকেট সামগ্রী তুলে দিচ্ছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রী সমীর দেব সরকার মহোদয়, শ্রী বিদ্যুৎ ভট্টাচার্য। সবাইকে অনুরোধ করব করতালির মাধ্যমে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী কৃষ্ণ শুক্ল দাস মহাশয়ের হাত থেকে সত্য মন ওটা সংস্কৃতি মনে উন্নতির চিন্তা সকলের জন্য চিন্তা করার মধ্যে যদি আমার মানসিকতা থাকে, তাহলে আমি সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারি। মা বাবার মুখ, স্কুলের মুখ, গ্রামের মুখ, দেশের মুখ উজ্জ্বল করতে পারবো। এটা দরকার। এর জন্য ছোট্ট হলেও আমাদের পঞ্চায়েত উন্নত থেকে একটা অংশ রাখা হয়েছে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মসূচির জন্য। এই সুস্থ সংস্কৃতির জন্য খেলার মাঠ এবং সাংস্কৃতিক অঙ্গনকে ব্যবহার করতে চাই এবং এর জন্য প্রায় পঞ্চায়েত সমিতিকে উদ্যোগ নিয়েছে। তাকে পঞ্চায়েত সমিতিকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছেন এই সময় এবং এখানকার ছেলে মেয়েদেরকে খেলাধুলা উৎসাহিত করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছেন। চলতি মাসের 26 এবং 27 ডিসেম্বর ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের তৃতীয় ত্রিবার্ষিক এবং 37তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহে। ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলন আপনারা জানেন আগামী 26 এবং 27 ডিসেম্বর আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের তৃতীয় ত্রিবার্ষিক 37তম রাজ্য সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে চলছি। সে উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ফেডারেশনের মধ্যে আমাদের দীর্ঘদিন আমাদের একটা বিভাজন প্রচার হয়েছিল, এটা আপনারা সকলে জানেন। শিশিরবাবু এবং আমাদের মধ্যে একটা বিভাজন ছিল, এটা সর্বত্র একটা প্রচার হয়েছিল। তবে তার সমাপ্তি আজকে আমরা এই 27 প্রকাশ্য সম্মেলন যেটা ফেডারেশন হচ্ছে তার মধ্য দিয়ে আমাদের মধ্যে সমস্ত বিভাজন আমরা দূর করে আমরা এই সম্মেলন অনুষ্ঠিত করছি। তার মধ্যে আমাদের সবচেয়ে যেটা হচ্ছে এই রাজ্যের কর্মচারীদের যে চরম যে অর্থনৈতিক বঞ্চনার রাজ্য সরকার প্রতীয়মান, এই সম্মেলনে আমরা
আমাদের এই বঞ্চনা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ আপনারা জানেন, ষষ্ঠ বেতন কমিশন এই রাজ্যে হুবহু কার্যকারী করেনি। প্রায় 9.5 বছর পরে এখানে গ্রেড পে প্রদান করা হয়েছে। তারপরেও যে গ্রেড পে দেওয়া হয়েছে তা রাজ্য সরকারি কর্মচারীদের এবং কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে অনেক ফারাক রয়েছে। যদিও সরকারের লেজুর ভিত্তিতে সমন্বয় কমিটি তা প্রচার করে চলছে যে কেন্দ্রীয় কর্মচারীর মতো বেতন ভাতা এবং গ্রেড পে প্রদান করা হয়েছে, প্রকৃতপক্ষে তা কিন্তু প্রতিফলন হয়নি। এখনো গ্রেড পের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে অনেক ফারাক। যেমন শিক্ষকদের ক্ষেত্রে বিশাল ফারাক। যেমন আপনারা জানেন, আমাদের বিশেষ করে আমাদের যারা পোস্ট গ্রাজুয়েট শিক্ষক রয়েছেন, গ্রাজুয়েট টিচার রয়েছেন, প্রাইমারি টিচার রয়েছেন, তাদের মধ্যে বিশাল আমাদের যে গ্রেডেশন দেওয়া হয়েছে, যে গ্রেড পে দেওয়া হয়েছে, তার মধ্যে বিশাল ফারাক রয়েছে। অধ্যক্ষ হযরত মৌলানা সৈয়দ শামসুল হুদায়ের স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আগরতলায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি। এই র্যালির উদ্বোধন করেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারী মুসলিম ধর্মাবলম্বী লোকজনদের সঙ্গে পা মেলান মন্ত্রী শহীদ চৌধুরীও। ইউসুফ আলী সময় বড় ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারি
সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার কৈলাসহরের এক পথ দুর্ঘটনা প্রাণ হারালো কৈলাসহরের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তৈয়ব আলী। টিলাবাজার থেকে অটো চেপে শহরে আসার পথে অটোটি দুর্ঘটনায় পতিত হলে গুরুতর আহত হয় তৈয়ব আলী। পরবর্তী সময় কৈলাসহর আরজিএম হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে তৈয়ব আলী। সকাল 7:00টার সময় টিলাবাজার থেকে অটো একটা আসছিল। সেই সময় হঠাৎ অটোটা উল্টে যায় মুড়ার দোকানে, কুপচার মুড়ার দোকানে। তো আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই এলাকাবাসীরা, গিয়ে দেখি যে ওখানকার যে অটোটা উল্টে গেছে। তখন আমরা সবাই ছুটে গিয়ে অটোটা ঠিক করি এবং যে পেশেন্ট ছিল ওনাকে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস করে হাসপাতালে নিয়ে আসি। এবং হাসপাতালে নিয়ে আসার পর তো সব আমরা ভর্তি করলাম, সবকিছু ট্রিটমেন্ট করলাম। কিন্তু আজ সকাল 11টার দিকে উনি মারা গেছে। ওনার নাম? আমার নাম নুরুল ইসলাম। যে মারা গেছে তার নাম তৈয়ব আলী। গাড়িটা অটো ছিল, নাম্বারটা সঠিকভাবে জানা যায়। কৈলাসহর ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসের কাছে অত্যন্ত মর্মান্তিক দিন। অকস্মাৎ
একটা অটো দুর্ঘটনায় আমাদের কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব, বিদায়ী পঞ্চায়েত সমিতির সদস্য, একসময় কর্মচারী আন্দোলনের পুরোধা, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, কংগ্রেস নেতা তৈয়ব আলী সাহেবের অকাল প্রয়াণে আমরা মর্মাহত, আমরা দুঃখিত এবং উনার এই অকস্মাৎ মৃত্যুতে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জানাই। আগামী বছর 5ই আগস্ট থেকে শুরু হতে চলা রিও অলিম্পিকে হকির গ্রুপ বিভাগ ঘোষিত হলো। 7ই আগস্ট শুরু হচ্ছে হকির খেলা। এবারে অলিম্পিকে মোট 12টি দেশকে নিয়ে হবে হকির আসর। 2টি পুলে 6টি করে দেশকে রাখা হয়েছে। ভারতের গ্রুপ অপেক্ষাকৃত সহজ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতের পুলে আছে গতবারের সোনাজয়ী জার্মানি, নেদারল্যান্ডসের মতো কঠিন প্রতিপক্ষ। এর সঙ্গে আছে বিশ্ব র্যাঙ্কিং এ সর্দারদের থেকে এক ধাপ এগিয়ে থাকা আর্জেন্টিনাও। গ্রুপ বিন্যাসে খুশি ভারতের প্রাক্তন হকি খেলোয়াড়রাও। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। খোয়াই রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণী নাবালিকা ছাত্রীকে বলপূর্বক অপহরণকারী দেবেন্দ্র দেববর্মাকে বৃহস্পতিবার এসডিজেএম আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বিচারক। আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা জানায় ত্রিপুরা কর্মচারী সমিতি। চলতি মাসের 26 এবং 27 ডিসেম্বর ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের 3য় ত্রিবার্ষিক ও 37তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে আগরতলা প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহে। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন রণকৌশল নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। খোয়াই পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ড থেকে 1,92,000 টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয় 12টি দলের মধ্যে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।